আমি তোমার প্রিয় বান্দা হয়ে ইবাদত বندگی করে তোমার পর্যন্ত পৌঁছতে পারি নাই, তোমার হয়ে আসতে পারি নাই। একমাত্র আমার স্ত্রী ছিল আমার অবাধ্য, আমার বউ, আমার ওয়াইফ, আমার ওয়াফ, আমার স্ত্রী, আমার বউ ছিল অবাধ্য। উত্তর দিকে বললে দক্ষিণ দিকে চলে যায়। নমাজ পড়বো, কয় পড়তাম না, তুই কিতা পড়তে করিল। আমি বলি এক গ্লাস পানি আন, সে তুই তোর হাত পাও নাই, তুই খাই, তুই তুই করে হয়। ছেলে মেয়ের সামনে আমার দাড়ির দড়ি আমার তাফরা। নমাজ পড়লে নমাজের গোরের নমাজি। এত বড় দুষ্ট একটা স্ত্রী পাইছিলাম, আমার ভাগ্যে দিসলা। তার জন্য আমি কোনো ইবাদত বندگی করিয়া তোমার আপনজন হয়ে আসতে পারি নাই। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমার স্ত্রী খারাপ ছিল, দুষ্ট ছিল, তুমি বলতেছো, অভিযোগ করতেছো। আমার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল উনার অবাধ্য। লূত আলাইহিস সালামের স্ত্রী অবাধ্য ছিল, এরপরও তো অবাধ্য স্ত্রী নিয়া খাইয়া আমার প্রিয় বান্দা হইয়া আমার নবী হইয়া আমার কাছে হাজিরা দিয়েছেন। উনার স্ত্রী থেকে তো তোমার স্ত্রী কত ভালো মুসলমান। একবার না বললে আরেকবার বুঝছি, আর তুমি তার কারণে তোমার আমার পর্যন্ত পৌঁছতে পারছো না, সে বাধা দিছে। এই কথা, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এই ফেরেশতারা, তাকে ধরো, খুজুহু ফাকুল্লুহু, ধরো তাকে, জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ, কেউ বলবে আমার বাবার কারণে আমি রীতিমতো ইবাদত বندگی করতে পারি নাই, বাবা বাধা দিছেন। কলব দিছো যে ঠিক, যে কলব দ্বারা তোমাকে পাওয়ার মাধ্যম, প্রধান মাধ্যম এইটা পাইছি ঠিক, কিন্তু এই কলবের পিছনে মেহনত করার বাধা দিছে আমার বাবা, বাধা দিছে আমার ছেলে, বাধা দিছে আমার স্ত্রী। আগে দিছিল ছেলের, পরে দিছে কে? স্ত্রীর, এখন দিছে কার? বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমার বাবা যে বাধা দিয়েছে, এর চেয়ে বড় বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর। ইব্রাহিম নবীর বাবা ছিলেন আজর ঠাকুর। আল্লাহ বিশ্বাস করত না, নিজ হাতে বুত বানাইয়া, মূর্তি বানাইয়া বিক্রি করত, নিজে তার পূজা করত, বাজারে নিয়ে মূর্তি বিক্রি করত, আল্লাহকে বিশ্বাস করত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নবী বানাইয়া পাঠাইছেন, নিজের বাবাই মানে না, বাবা আরো ধিক্কার দেয়। যারা বেঈমান তাদের পক্ষ থেকে ছেলেকে নিপাত করার জন্য। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি বলতেছো তোমার বাবার কারণে আমার প্রিয় বান্দা হয়ে আসতে পারো নাই। আমার খলিল ইব্রাহিম নবীর বাবা তো তোমার বাবার চেয়ে আরো খারাপ ছিল, আজর ঠাকুর ছিল, মূর্তি বানাইয়া ব্যস্ত। সে তো সব কিছু ছাড়িয়া দিয়া, এই জুলুম নির্যাতন বাদ দিয়া, বাপের কথা না বাদ দিয়া, বাপের কথা না শুনিয়া একমাত্র ইবাদত বندگی করে আমার হুকুম মেনে আমার খলিল, আমার দুস্থ হয়ে আমার কাছে হাজিরা দিয়েছে। কাজী